শাকিব খানের দুই নায়িকা বউ বুবলি ও অপুকে নিয়ে কম জল ঘোলা হয়নি। এখনো তারা দুজন আলোচনার সমালোচনার শীর্ষে আছেন। তবে এরপর থেকে অসংখ্য নায়িকারাই শাকিবের বউ হতে চেয়েছেন। শেষমেশ আলোচনায় এসেছে শাকিব খানের তৃতীয় বিয়ে প্রসঙ্গে। জীবনের তৃতীয় বিয়ে নিয়ে গত বছর বেশ আলোচনায় ছিলেন ঢাকায় মেগাস্টার শাকিব খান। নায়কের পরিবার বিয়ের জন্য পাত্রী খুঁজছে এমন খবরও চাউর হয়েছিল তখন। জানা যায় শাকিবের জন্য খোঁজা হয়েছে এক ডাক্তার পাত্রী। সে থেকেই গুঞ্জন চিত্রনায়িকা ও ডাক্তার মিষ্টি জান্নাতি কি সেই পাত্রী। বিষয়টি নিয়ে তখন দুয়ে দুয়ে চার মেলান তাদের অনুরাগীরা। শাকিবের সঙ্গে নাম জুড়ে দেন মিষ্টি জান্নাতের। বলে রাখা ভালো, ঢাকায় চিত্রনায়িকাদের মাঝে তিনিই একমাত্র চিকিৎসা পেশার সঙ্গে যুক্ত। বিষয়টি নিয়ে একাধিকবার গণমাধ্যমে কথা বলেছেন মিষ্টি জান্নাত। তবে শাকিবকে নিয়ে সেভাবে কিছু স্পষ্ট করেননি নায়িকা। খানিকটা রহস্য রেখে নায়িকা বলেছেন, শাকিবের সঙ্গে তার কিছু একটা হলেও হতে পারে, সময় বলে দেবে। এত সব গুঞ্জন জল্পনার মাঝে এবার নতুন করে পালে হাওয়া দিলেন মিষ্টি জান্নাত। সম্প্রতি শাকিব খানের সঙ্গে খানিকটা একান্ত মুহূর্তে দেখা মিলল মিষ্টি জান্নাতকে। 1 জুন মধ্যরাতে সামাজিক মাধ্যমে 3টি ছবি প্রকাশ করেন মিষ্টি জান্নাত। সেখানে দেখা যায় কোনো একটি ফ্লাইটে একসঙ্গে কোথাও যাচ্ছেন তারা। সেই পোস্টের ক্যাপশনে মিষ্টি জান্নাত লেখেন লাভ লাভ, সঙ্গে জুড়ে দেন ভালোবাসার ইমোজি। ছবিগুলো প্রকাশের সঙ্গে সঙ্গে মন্তব্য ঘরে 4-এ 16 মেলাতে শুরু করেন তাদের ভক্ত অনুরাগীরা। তাদের অধিকাংশই মন্তব্য ঘরে শাকিবের দুই প্রাক্তন অপু বিশ্বাস ও শবনম বুবলিদের সতীনের তালিকায় নাম জুড়ে দেন মিষ্টি জান্নাতকে। তবে এই বিষয়টি ছাড়াও অনুরাগীদের অনেকেই ভাবছেন সহকর্মী হিসেবে একসঙ্গে কোথাও যেতে পারেন তারা। কোথায় যাচ্ছেন তার কোনো তথ্য ছিল না পোস্টে। আর এই উত্তরের অপেক্ষায় এখন তাদের ভক্ত অনুরাগীরা। এখন দেখার বিষয়, এই নিয়ে কি ব্যাখ্যা দেন এই দুই তারকা। 2014 সালে মিষ্টি জান্নাত লাভ স্টেশন সিনেমার মাধ্যমে শুরু করেন রূপালী পর্দার ক্যারিয়ার। এরপর নিয়মিত কাজ করছেন সিনেমায়। অভিনেত্রী পরিচয়ের বাইরে মিষ্টি জান্নাত একজন দন্ত চিকিৎসক। আর চিকিৎসক হওয়ার কারণে মিষ্টি ও শাকিবকে নিয়ে এত গুঞ্জন জল্পনা। আর দুজনের সম্পর্কের রহস্য আরও ঘনীভূত হয়েছে মিষ্টি জান্নাতের একটি কথাতে। তিনি বলেছেন, কিছু হলেও হতে পারে, সময় বলে দেবে। ফাতেমা শিলু, জিটিভি নিউজ।